উপকূলীয় জেলা লক্ষ্মীপুর এ জেলায় সুপারির রাজধানী হিসেবে পরিচিত। চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় দিন দিন বাড়ছে সুপারির উৎপাদন। বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে, উৎপাদনে কম খরচ এবং লাভের অঙ্ক বেশি। বছর শেষে হাতে আসছে একসাথে মোটা অঙ্কের টাকা। এতেই বেজায় খুশি লক্ষ্মীপুরের সুপারি চাষিরা। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সুপারি বাগান। বর্তমানে ভালো লাভ হওয়ায় বাগান লাগিয়ে সুপারির বাণিজ্যিক চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। তাই এখন অন্যান্য ফসল চাষাবাদের জমি ভরাট করে সুপারি চাষে আগ্রহ দেখাচ্ছে লক্ষ্মীপুরের কৃষকরা। যেসব জমিতে গত কয়েক বছর আগেও ধানসহ অন্যান্য ফসল চাষাবাদ করা হতো, এখন সেসব জমিতে চাষ হচ্ছে সুপারি। সুপারি গাছ সাধারণত বছরে একবার ফল দেয়। 1 বিঘা জমিতে 150 থেকে 200 সুপারি গাছের বাগান লাগানো যায়। প্রতি বিঘার বাগান থেকে বছরে 1.5 থেকে 2 লাখ টাকার সুপারি বিক্রয় করা হয়। চারা রোপণ সহ গাছে ফল ধরা পর্যন্ত 8 থেকে 9 বছর সময় লাগে। লক্ষ্মীপুরের উৎপাদিত সুপারির মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা রয়েছে। ভালো লাভে দিন দিন বেড়েই চলছে সুপারি বাগানের সংখ্যা। বর্তমানে আমি যেটা দেখতেছি সেটা হলো ধানের ফসল সহ বিভিন্ন ফসল খেতে আমাদের অঞ্চলে আপনার সুপারি বাগান করতেছে। এই কারণে সেটা হলো ওইসব ফসলের থেকে সুপারি ফসলে লাভবান কৃষকরা অনেক বেশি। যদিও এই বছর ফসল এবার কম, কিন্তু বাজারে দাম বৃদ্ধি আছে থাকার কারণে মানুষ খুবই সুন্দরভাবে ফসলের ক্ষেতগুলো বাদ দিয়ে এখন বর্তমানে সুপারি প্রচুর পরিমাণ চাষ করতেছে এবং প্রচুর পরিমাণ বাগান করতেছে। আগামীতে আমার মনে হয় যেভাবে দেখতেছি যে আমাদের অঞ্চলে ধানের ফসল বা বিভিন্ন ফসলের ক্ষেত পাওয়া যাবে না, সুপারির অঞ্চলটাই সবচেয়ে বেশি বাড়তেছে এবং সুপারির মানুষের সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। ধান কৃষি বাদ দিয়ে আমরা সুপারি চাষই বেশি করি। এই প্রথমে আমরা মাদা গাছ লাগাই, লাগানোর পরবর্তীতে সুপারি গাছ লাগাই। মাদা গাছটা দেওয়া হয়েছে সুপারি গাছের পাতাগুলো হলে জমিটা ঠান্ডা থাকে। 2 বছর আগে ওই জমিটার মধ্যে আমরা ওই যে ফাঁসে ধান খেতে করছি, ওই দেখেন, কিন্তু আমরা ধান খেতে করি না। আমরা দেখতেছি আমরা সুপারিতে ভালো লাভ পাই, এই কারণে আমরা সুপারি বাগান করছি। ধান চাষের থেকে দেখা গেছে সুপারি চাষে ফলন ভালো, আর অধিক উৎপাদন হয়, অধিক আয় করা যায়। ধানের জমি ছিল, এখন বাগান। এটা কৃষি ক্ষেত করছি, এটা ধান করছি, এখন বাগান করছি। কেন? বাগান আয় বেশি, সুপারিতে আয় বেশি না? সুপারিতে আয় বেশি, কৃষিতে খরচ বেশি। লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে চলতি বছর লক্ষ্মীপুর জেলায় মোট 720 হেক্টর জমিতে সুপারি চাষ হয়। উৎপাদন হয়েছে 40,000 মেট্রিক টন সুপারি। লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ বলেন, লক্ষ্মীপুরের আবহাওয়া ও মাটি সুপারি চাষের জন্য উপযোগী। এছাড়াও সুপারি চাষাবাদে অনেক শিক্ষিত মানুষও এগিয়ে আসছে এবং যথাসময়ে গাছের পরিচর্যা করছে। এতেও উৎপাদন বাড়ছে। এখানকার মাটি সুপারির জন্য খুবই উপযোগী। এখানে যেমন সয়াবিন ভালো হচ্ছে, সুপারি ভালো হচ্ছে। এই জেলাটি আসলে সয়াল্যান্ড নামে খ্যাত এবং এটাকে আমরা বিটেল নাট জেলা বলি সুপারি, সেটার জন্য বিখ্যাত একটি জেলা। এবং আমরা এটাকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করার জন্য চেষ্টা করছি, বলা যায় কি না। তো লক্ষ্মীপুরে আসলে এখানে দেখলাম এখানকার ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য, এরা প্রতিটা বাড়িতেই সুপারি গাছ লাগায়। তার একটা আয়ের একটা বড় উৎস, বেশ করে আমরা এটাকে অর্থকরী ফসল বলে থাকি। তো সেক্ষেত্রে তারা প্রতিটা বাড়িতেই যে সুপারি করে থাকে, তারা বছরে 4-5 লাখ টাকা ইজিলি তারা ইনকাম করতে পারে। এবং এখানে পরিচর্যা কম লাগে, রিস্ক ফ্যাক্টরটা কম, এই জন্য সবাই বাড়িতে সুপারি গাছ লাগিয়ে থাকে। তো আমাদের এবার বন্যাতে যেটা সমস্যা হলো, আমাদের ধানে যেমন বেশি ক্ষতি হয়েছে, সুপারিতে অতখানি হয়নি। তবে যেহেতু পানির পরিমাণটা অনেক দিন ধরে ছিল, জলমগ্নতা বা জলাবদ্ধতা, এটার কারণে কিছু কিছু গাছ যেগুলো বয়স কম, এগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা পরামর্শ হলো তারা যেন এই গাছগুলোকে রিপ্লেস বা পরিবর্তন করে নতুন চারা লাগায়। এবং আপনারাও খেয়াল করে দেখবেন অনেক বাগানের ভিতরে নতুন চারা লাগানো হয়েছে ইতিমধ্যে, এবং প্রত্যেকে লাগাচ্ছে এই গাছটা। আর সুপারিতে লক্ষ্মীপুরের সুবিধা হলো যে এখানে একটা কেনা বেচার একটা বড় সুযোগ আছে। এখানে একটা বড় বাজার আছে, সেই বাজারে তারা বিক্রি করে থাকে এবং বড় একটা ইনকাম করে। এবং আমি দেখেছি প্রতিটা বাজারেই তারা বিকালবেলা দেখি সুপারি তারা নিয়ে যাচ্ছে ভ্যানে করে বা ট্রাকে করে, এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের একটা আয়ের বড় উৎস সুপারি। এবং একটা জিনিস হলো যে এই সুপারির ক্ষেত্রে তাদেরকে ভালো জাত চাষ করতে হবে। আর যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই বাগানগুলোকে পরিচর্যা করতে হবে, সার এবং এখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে পারলে ভবিষ্যতে এখান থেকে তারা ভালো ইনকাম করতে পারবে। এবং তারা এক্সট্রা কিছু চারাও তৈরি করে, বিশেষ করে একটা সুপারির চারার দাম প্রায় 10 থেকে 15 টাকা। এটা অনেকেই এটা চারা বিক্রি করেও অবলম্বন করে তারা এটাকে একটা আয়ের একটা উৎস করতে পারে এবং নার্সারি হিসেবেও তারা গড়ে তুলতে পারে।
তার মানে সব দিক দিয়েই সুপারি আমার লক্ষ্মীপুরের জন্য একটি আশীর্বাদ স্বরূপ একটি ফসল।